আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে বর্ষা। তো আসছে সামনে বর্ষা মৌসুমের আগে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে এই বর্ষা। তো এর ফলে কিন্তু আগামী 8 থেকে 10 দিন কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বিভিন্ন এই কয়েকদিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। আগামী 10ই জুন থেকে কিন্তু অতি তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, যা বেশ কিছুদিন কিন্তু অব্যাহত থাকবে। তো যেহেতু আগামী 10 দিনের আপডেট আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই, যার কারণে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এদিকে 6 তারিখ রোজ বৃহস্পতিবার থেকে লক্ষ্য করি, তাহলে দেখবো 6 তারিখ সকাল 6টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে সিলেট, ময়মনসিংহ এবং রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে গিয়ে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে ভোরের দিকে। তো 6 তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো সকাল 8টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে, বিশেষ করে এদিকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, কুড়িগ্রাম, এদিকে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বৃহস্পতিবার সকাল 8টার সময়। তো দুপুরে দেখতে পাচ্ছেন তখন কোথাও তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। আবার সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি, তাহলে 6 তারিখ সন্ধ্যা 6টার সময় দেখতে পাচ্ছেন মধ্য বাংলাদেশ যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ দেখতে পাচ্ছেন বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। তো আমরা যদি এদিকে 6 জুন রোজ বৃহস্পতিবার রাত 10টার সময় লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এদিকে শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। তো এর পরবর্তীতে যদি 7ই জুন রোজ শুক্রবার ভোর 5টার সময় লক্ষ্য করি, তাহলে দেখবো অতি তীব্র বা বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে নরসিংদী, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকেও থাকতেছে 7ই জুন রোজ শুক্রবার সকাল বা ভোর 5টার সময়। তো পরবর্তীতে যদি সকাল 9টার সময় লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, এছাড়া এদিকে যদি গাইবান্ধা, লালমনিরহাট দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে 7ই জুন রোজ শুক্রবার সকাল 4টার সময়। তো দুপুরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো দুপুর 1টার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। বাংলাদেশের দক্ষিণ উত্তরে যে জেলাগুলো রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 7ই জুন রোজ শুক্রবার সকাল দুপুর 1টার সময়। তো এছাড়া বিকেল বা দুপুর 3টের সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 7ই জুন রোজ শুক্রবার দুপুর 3টার সময়। তো 7ই জুন বিকেল বা সন্ধ্যা 6টার সময় যদি 7টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবানে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 7 তারিখ সন্ধ্যা 7টার সময় শুক্রবার। তো পরবর্তীতে যদি রাতের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো রাত 11টার সময় দেখতে পাচ্ছেন এই বৃষ্টি কিন্তু পরবর্তীতে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, এদিকে কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু ব্যাপক আকারে দাপট দেখাবে এই বৃষ্টিপাত। তো পরবর্তী যদি আমরা আরও কিছু সময় এগিয়ে দেখি, যদি 7ই জুন রোজ শুক্রবার মধ্যরাত বা রাত 3টের সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, পঞ্চগড়, এছাড়া গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 7ই জুন রোজ শুক্রবার সকাল বা রাত 3টার সময়। তো পরবর্তী যদি 8ই জুন রোজ শনিবার সকালের দিকে লক্ষ্য করি, তাহলে সকাল 7টার সময় কিন্তু অতি তীব্র বৃষ্টি থাকতেছে বাংলাদেশের উত্তরে যেসব জেলা, বিশেষ করে এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ এদিকে দেখছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর দেখতেছেন এদিকেও কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 8ই জুন রোজ শনিবার সকাল 7টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি, সকাল 10টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো সকাল 8টা বা 9টার সময় যদি লক্ষ্য করি, তাহলে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, এছাড়া এদিকে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী থেকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 8টার সময়।
তো পরবর্তী যদি সকাল দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু আরও থাকতেছে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এদিকে দেখবেন বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে অনেকটাই বেশি। তো যেহেতু সামনে বর্ষা মৌসুম, যার কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকে কিন্তু বর্ষা আসতে চলেছে বাংলাদেশে, যার প্রভাব কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র থেকে অতি তীব্র বেশি শুরু হয়ে গেছে বিগত কয়েকদিন যাবৎ। তো সামনে আর 8 থেকে 10 দিন কিন্তু এর প্রভাব আরও অনেকটাই থাকবে। তো পরবর্তীতে যদি বিকেল 3টার সময় লক্ষ্য করি তাহলে 8ই জুন রোজ শনিবার বিকেল 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে দেখতে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো পরবর্তীতে যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি 8ই জুন রোজ শনিবার সকাল বা রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বেশি সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি 9ই জুন দিকে লক্ষ্য করি, 9ই জুন ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখুন অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 9ই জুন রোজ রবিবার সকাল ভোর 5টার সময়। তো পরবর্তীতে সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে কিন্তু বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া দিকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে 9ই জুন রোজ রবিবার সকাল 10টার সময়। তো দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর 2টার সময় ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নেত্রকোনা, সুনামগঞ্জে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে 9ই জুন রোজ রবিবার দুপুর 2টার সময় কিন্তু এদিকে তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তী যদি বিকালের দিকে লক্ষ্য করি বিকেল 5টার সময় এদিকে কিন্তু ধীরে ধীরে বেশি সম্ভাবনা থাকতেছে বেশ কিছু অঞ্চলে। তো পরবর্তীতে যদি রাত 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে। তো আমরা যদি 9ই জুন রোজ রবিবার মধ্যরাত বা রাত 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রামে দেখতেছেন তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে 9ই জুন মধ্যরাতের দিকে। তো পরবর্তীতে যদি 10ই জুন রোজ সোমবার সকাল বা ভোর 5-4টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বজ্রসহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। সোমবার রাত 10টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো তীব্র বেশি থাকতেছে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এদিকে দেখুন অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি, আমরা যদি 10ই জুন রোজ সোমবার রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ইতিমধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত আবার নতুন করে প্রবেশ করতে চলেছে, বিশেষ করে এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়া এদিকে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি কিন্তু আসতে চলেছে। এদিকে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি কিন্তু এদিকে আসতে চলেছে। তো আমরা যদি 11 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব মঙ্গলবার 11 তারিখ সকাল 6টার সময় যদি বা 7টার সময় যদি লক্ষ্য করি, সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে, বিশেষ করে এদিকে শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে দেখুন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে 11ই জুন রোজ মঙ্গলবার সকাল 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুর 2টার সময় কিন্তু বাংলাদেশের বেশ কিছু জেলায় অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর 3টার সময় এদিকে দেখতে পাচ্ছেন এদিকে নড়াইল, মাগুরা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এছাড়া এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ কিন্তু দেখতে পাচ্ছেন অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানও কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে 11ই জুন রোজ মঙ্গলবার বিকেল 3টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো 11ই জুন রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর এদিকে দেখুন বেশি তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে। তো 11 তারিখে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাতে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এদিকে সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর,
এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ এদিকে দেখুন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে 11 জুন মধ্যরাতের দিকে। তো পরবর্তীতে যদি 12 জুন ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 12 জুন সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে, বিশেষ করে এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ এর ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো এছাড়া যদি এদিকে দুপুর 2টার সময় লক্ষ্য করি বা বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে মধ্য বাংলাদেশ যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাতে 2% অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 12 জুন রোজ বুধবার। তো পরবর্তীতে যদি আমরা রাত 8টার সময় লক্ষ্য করি বা রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু পরবর্তীতে এদিক দিয়ে অবস্থান করতেছে, অর্থাৎ এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর দেখবেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা 13 তারিখের দিকে লক্ষ্য করি, 13 তারিখ ভোর 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ময়মনসিংহের ভিতর যে জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী এদিকে দেখবেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 13 জুন রোজ বৃহস্পতিবার ভোর 5টার সময়। তো পরবর্তী যদি সকাল 10টার সময় বা 11টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দুপুর 3টার সময় যদি লক্ষ্য মধ্য বাংলাদেশ, ঢাকা এদিকে সিলেট এদিকে রংপুরের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি তো রাত্রে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেলায় কিন্তু অতি বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে, বিশেষ করে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এদিকে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি হলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে, অর্থাৎ এদিকে ঢাকা, ময়মনসিংহ এবং কি সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখানকার মতো এক কথায় বলা যায় আগামী 10ই জুন থেকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে অতি ভারী বৃষ্টিপাত এবং কি বিগত কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে। তো আগামী